তোমাদের যদি বলা হয় রুট অফ 25 সমান কত এবং অপশান দেওয়া হয় 5, -5 এবং +-5, আমি জানি ম্যাক্সিমাম জন অ্যান্সার দেবে +-5। হ্যাঁ, তোমরা সঠিক জেনেই সঠিক অ্যান্সার দিচ্ছ, কিন্তু এই ক্ষেত্রে এই অ্যান্সারটা ভুল হবে। সঠিক অ্যান্সার হবে অনলি 5। একটা কথা মাথায় রাখবে, কোনো সংখ্যার বর্গমূল, কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কখনোই ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে, নেগেটিভ হতে পারে না, এই কথাটা মাথায় রাখবে। তাহলে যে আমরা এতদিন অনেক জায়গায় এইরকমটা করে এসেছি, হ্যাঁ আমরা ঠিকই করেছি, কিন্তু কোথায় ঋণাত্মক হতে পারে না আর কোথায় পারে সেই বিষয়টা ক্লিয়ার করে নিই। চলো আজকে আমরা সেই বিষয়টাই ক্লিয়ার করব। তাহলে বোঝা গেল, কোনো সংখ্যার যখন বর্গমূল নির্ণয় করছি, কোনো স্বাভাবিক সংখ্যার যখন বর্গমূল নির্ণয় করছি, সেটা কখনোই নেগেটিভ হতে পারে না। ফাইন, এই কথাটা কানের মধ্যে ঢুকিয়ে নাও। এবার চলো কখন হয় দেখো, যখন এইরকম একটা ইকুয়েশন আমরা পেয়ে যাব x² = 25 এবং সেখান থেকে x এর ভ্যালু নির্ণয় করব, সেই ক্ষেত্রে +-5 আসতে পারে। কেন? কারণ x হলো একটি ভ্যারিয়েবল, x একটি চলরাশি, x এর মান পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে। এটা যদি শূন্য হয় পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। ইন দ্যাট কেস x সমান +-5 আসে। তার মাঝেও একটা ফান্ডা আছে, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো তাহলে এখান থেকে কি আসে, x সমান +-5 উভয় পক্ষের বর্গমূল করে। কিন্তু মাঝে আর একটা ঘটনা ঘটে যায়, যেটা আমাদেরকে দেখানো হয় না। কি ঘটে যায় দেখো, x² এর বর্গমূল করলে x পাবো, সমান যেহেতু এটা একটা ভ্যারিয়েবল তাই +-√25 পাবো। ওকে, এই যে প্লাস মাইনাস, এটা কিন্তু দেখো রুটের ভেতর নয়, রুটের বাইরে আছে, ঠিক আছে, এই জায়গাটা ভালোভাবে খেয়াল করো। আবার √25 সমান তাহলে কি পেলাম, আমরা কিন্তু 5ই পেলাম। √25 সমান কি পেয়েছিলাম, এখানে 5ই পেয়েছিলাম। আমরা কিন্তু √25 সমান 5ই লিখেছি এখানে। তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কখনোই ঋণাত্মক হতে পারে না। √25 সমান 5, এই প্লাস মাইনাস এসেছে এই ভেরিয়েবল হওয়ার কারণে, ঠিক আছে, প্লাস মাইনাস কিন্তু রুটের বাইরেই ছিল। ওকে, এই জায়গাটা স্কিপ করে আমরা সরাসরি এই জায়গাটা লিখি বলে এতদিন পর্যন্ত অনেকের এই বিষয়টি ক্লিয়ার ছিল না। যদি তোমরা নতুন কিছু জেনে থাকো তো অবশ্যই লাইক করো এবং আমার এই পেজটি ফলো করে রাখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।